বরবাদের গানের এক্সক্লুসিভ আপডেট। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও। আজ কত মেগাস্টার শাকিব খান বরবাদ মুভির গানের আপডেট চলে এসেছে। কয়টা গান থাকতে পারে এবং সেই গানগুলো কেমন হতে পারে তা নিয়ে আজকে কথা হবে। তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহিত করে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। একটা মুভিকে হিট করার জন্য গানগুলো যথেষ্ট, মানে কিছু কিছু মুভির গানগুলো ব্যাপক সাকসেস যখন পেয়ে যায় তখন সেই মুভিটা কিন্তু অটোমেটিক দর্শক টেনে নিয়ে আসে। যেমন প্রিয়তমার বেলায় প্রিয়তমা কিন্তু কয়েকটা গানই অনেক জনপ্রিয়তা পেয়েছিল, যেমন ও প্রিয়তমা, ঈশ্বর, এই দুইটা গান কিন্তু অনেক জনপ্রিয়তা পেয়েছিল। পরে আসা যাক তুফানের কাছে, তুফানের কিন্তু উড়া দুরা দুষ্ট কুকুর, এই দুইটা গান কিন্তু অনেক জনপ্রিয়তা পেয়েছিল। এই গানগুলোর জন্য কিন্তু দর্শক হলে টেনে নিয়েছিল এবং বাকি গানগুলো ভালো হয়েছে সেটা আমরা দেখতে চাই, যার জন্য এই দুইটা মুভি কিন্তু অনেক ব্যাপক সাকসেস পেয়ে গেছে। সেই দ্বারা হয়তো এই বরবাদ মুভি হাসছে, কারণ বরবাদ মুভির গানগুলো অনেক ভালো হতে চলেছে। সেটা কিন্তু মেহেদী আমাদেরকে জানিয়েছে যে বরবাদ মুভির গানগুলো অনেক ভালো হবে। সেটা এখন বলতেছে, এখনও জানা যাচ্ছে না গানগুলো কতটা ভালো হতে পারে। সেটা হয়তো গানগুলো আসার পর আমরা জানতে পারবো গানগুলো কত ভালো হয়েছে। এখন এই মুভিতে মোট 5টা গান থাকতে চলেছে। 4টা গান থাকবে সেটা কনফার্ম, একটা থাকবে সিচুয়েশনাল গান। এই 4টা গানের ভিতরে একটা আইটেম সং হতে চলেছে, সেটা কিন্তু মেহেদী আমার কাছে জানিয়েছে। সেখানে কিন্তু নুসরাত অভিনয় করছে আইটেম সঙ্গে। দেখা যাক আইটেম সংটা কতটা সাকসেস হবে। নুসরাত বলেছে যে এরকম অনেক সুন্দর একটা গান করেছে, এই গানটা দেখার অপেক্ষা আছে। এখন সে এরকম কাজ এর আগে সে করেনি, সেরকম গান হয়েছে এই গানটা। এখন দেখা যাক গানটা কতটা সাকসেস আনতে পারে। এই গানটা কি দুষ্ট গুগলকে সারাতে পারে, নাকি লাগে উড়োদুরা সারাতে পারে, নাকি ঈশ্বর সারিয়ে যেতে পারে, এমনকি প্রিয়তমা সারিয়ে যেতে পারে। এই গানগুলোকে সারিয়ে যেতে পারে কিনা এই নতুন গানটা, সেটাই এখন দেখার পালা। যেহেতু সবাই বলতেছে অনেক ভালো গান হয়েছে, এখন দেখা যাক গানটা কতটা ভালো হয়েছে। তার জন্য আমাদেরকে রমজান ঈদ পর্যন্ত অপেক্ষা করতে হবে। যেহেতু রমজান ঈদ এই মুভিটা আসবে, রমজান ঈদের আগেই কিন্তু এই গানগুলো রিলিজ দেওয়া হবে। দেখা যাক গানগুলো কেমন হয়। এমনকি এই মুভির বাংলাদেশের পার্ট অলমোস্ট কমপ্লিট, মানে বাংলাদেশ শুটিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এমনকি 12 তারিখে মেগাস্টার শাকিব খান আবার ইন্ডিয়া যাচ্ছে এই মুভির দ্বিতীয় লটের কাজ কমপ্লিট করতে। দ্বিতীয় লটের কাজ কমপ্লিট হয়ে গেলে কিন্তু মুভিটা অলমোস্ট কমপ্লিট, কারণ মুভির কিন্তু 50%-এর বেশি কাজ, মানে 70% কাজ কিন্তু অলমোস্ট কমপ্লিট। এখন কিন্তু মুম্বাই আর 10 দিনের কাজ বাকি আছে। 10 দিনের কাজ করার পরই মুভি কিন্তু কাজ কমপ্লিট, মানে মুম্বাই কিন্তু এই মুভির ক্যামেরা ক্লোজ হয়ে যাবে। লাস্টের অ্যাকশন সিনটা মুম্বাই হতে চলেছে, সেটা অলমোস্ট জানা গেছে। কারণ বাংলাদেশের সিন কমপ্লিট যেহেতু হয়ে গেছে, এখন মুম্বাইয়ের সিনটাই শুধু বাকি আছে। ক্লাইম্যাক্সটা আর মুম্বাইয়ের কিছু শ্যুট আছে, সেই শ্যুটগুলো কমপ্লিট করলে অলমোস্ট কমপ্লিট। এমনকি এই মুভির গানগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। 4টা গান অলমোস্ট ডান, এখন শুধু সিচুয়েশন আর গানটা বাকি আছে। সেটা হয়তো আলাদা শ্যুট করা হতে পারে অথবা নাও হতে পারে। এমনকি মুভির বিভিন্ন সিচুয়েশনে যেহেতু বাজবে, ওই সিচুয়েশন অনুযায়ী হয়তো গানটা দেখানো হবে। হয়তো সেই সিচুয়েশনের সিনগুলো কেটে কেটে আমাদেরকে আলাদা করে দেখানো হতে পারে গানে। এখন দেখা যাক গানটা কেমন হয়। বরবাদ মুভির একটা ভাইলেন্স ভরপুর মুভি হতে চলেছে, সেটা কিন্তু আমাদেরকে মেহেদী জানিয়েছে। সে রেফারেন্স হিসেবে টেন্স অ্যানিমেল এবং বিক্রমকে। এখন দেখা যাক এই মুভি দুইটাকে ছাড়িয়ে যেতে পারে কিনা। বর্তমানে কিন্তু এই সমস্ত মুভিকে ছাড়িয়ে গেছে মার্কো মুভি। ইন্ডিয়ার যত অ্যাকশন মুভি হয়েছে, ভাইলেন্স মুভি হয়েছে, সব কিছুকে ছাড়িয়ে কিন্তু মার্কো মুভি অনেক দূরে চলে গেছে। সেই মার্কোকে তো টপ করানো সম্ভব না, তার কারণ যেহেতু বরবাদ মুভির প্রায় 80% কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন 20% কাজ বাকি আছে। এখন তো পুরোটা আবার আলাদা করে গল্প নতুন করে নির্ভর করে তো শ্যুট করা সম্ভব না। এখন দেখা যাক এই দুইটা মুভিকে টপকাতে পারে কিনা বিক্রম এমনকি অ্যানিমাল। এখন দেখা যায় এই মুভিকে টপকাতে পারেন। অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন এই সমস্ত মুভিকে টপকাতে পারবে কিনা। যেহেতু বাংলাদেশে প্রথমে ভাইলেন্স মুভি হতে চলেছে, কতটা ভাইলেন্স দেখাতে পারে সেটা এখন দেখার পালা। বাংলাদেশের পরিচালকদের একটা সমস্যা আছে, তারা বলে অ্যাকশন মুভি, ভাইলেন্স মুভি ভরপুর থাকবে, কিন্তু পরে কিন্তু আমরা মুভি কিন্তু হলে গিয়ে সেই অ্যাকশনগুলো আমরা দেখতে পাই না, শুধু তারা চাপাই মেরে যায়। যেমনকি প্রিয়তমার সময় সে বলেছে যে হিমেল আশরাফ যে অ্যাকশন হিসাবে আমি বুঝি অ্যাটিটিউড, ভরপুর অ্যাকশন থাকতে চলেছে প্রিয়তমা, কিন্তু আমরা কোনো অ্যাকশনই পেলাম না। কোনো রকম যেটা ঘুষে দেখলাম, সেটা আমার কাছে অ্যাকশন মনে হলো না, মনে হলো হাতাহাতি। এখন দেখা যাক এই মুভিতে কেমন হতে পারে। এমনকি রাজকুমারের সময় হিমালয় সাহেব বলেছে 70 লাখ টাকা খরচ করে সে একটা অ্যাকশন সিন করেছে। সেই অ্যাকশন সিন হিসেবে আমরা কিন্তু বারের ভিতরে একটু গোলাগুলি দেখেছিলাম, সেটা কোনো অ্যাকশন সিন ছিল না। এমনকি তুফানে কিন্তু হার্ট টু হার্ট কমব্যাট কোনো অ্যাকশন সিন ছিল না, এখানে শুধু গোলাগুলি দেখানো হয়েছে। সেটা দেখে আমার কাছে ততটা অ্যাকশন মুভি মনে হয়নি। এখন দেখা যাক বরবাদে কতটা অ্যাকশন দেখাতে পারে। বরবাদ মুভি নিয়ে আপনারা কতটা আশাবাদী অবশ্যই কমেন্টে জানিয়ে যান। ভিডিও যদি ভালো লাগবে সেখানে সবাই ভিডিও দেখতে পারে। আর যারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন। যারা ফেসবুকে থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিন, কারণ আপনার সাবস্ক্রাইব একটা ফলো কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহিত করে। তো এখন চ্যানেল সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি ফলো করে দিন। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টেল দেন টেক কেয়ার, দেখা হবে নেক্সট কোনো ভিডিও। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।